সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের যেহেতু ধান চকের থেকে আনলাম, এগুলো মারাই দিল। তারপরে এখন ধানগুলো এখন উড়াইতেছি, ময়লা পরিষ্কার করতেছি। দেখেন গ্রামের মানুষ কিভাবে কাজ করে, এভাবে কাজ করতে হয় সবারই। আমি আর আমার ছোট ভাই উড়াইতেছি। আসলে আর তো কেউ নাই আমাদের বাড়িতে, আম্মু বয়স হয়ে গেছে, আম্মু অন্য কাজ করতেছে, রান্না করে। আমি আম্মুর কাজে একটু হেল্প করতেছি। কারা কারা এইভাবে কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের থেকে এরকম লাগে এভাবে কাজ করতে দেখতে। আসলে গ্রামে থাকলে সব ধরনের কাজই করতে হয়। আপনার মাছ মারা, ধান কাটা, জমিতে চাষ করা, কৃষি কাজ সবকিছুই করতে হয় যেহেতু আমরা গ্রামে থাকি। আর যারা শহরে থাকেন দেখেন কত কষ্ট করে কৃষক আসলে ফসল ফলায়। এই ধান কত কষ্ট করে লাগানো হয়েছে, কাটা হয়েছে, এখন আমরা এদিকে প্রসেসিং করতেছি, পরিষ্কার করতেছি। তারপরে এগুলা সিদ্ধ করা লাগবে, তারপরে আপনার এগুলা রাইস মিলে বানানো হবে, চাউল হবে, তারপরে রান্না করে খাওয়া হয়। আসলে গ্রামের মানুষ যে কতটা পরিশ্রম করে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। সকাল থেকে আজকে এই কাজ করতেছি, এখনো খাবার খাইনি সকালে। যারা যারা গ্রামে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন। সবাই একসাথে মিলে কি কাজটা করলে আর কি সবারই ভালো হয়। যাও তুমি নিয়ে আসো, দাম দিয়ে আসো। গাছ দেখলেন আমি এতক্ষণ ধান পরিষ্কার করলাম। এখানে প্রায় 2টা পাতিল আমি ভরে নিয়েছি। তারপরে এখানেও আছে ধান, আরো কিছু ঘরে নিয়ে গেছি। তারপরে এদিকে আছে অনেকগুলো, এগুলা মানে এখনো বাকি রয়েছে করার। আসলে আমরা আস্তে আস্তে করতেছি, ভালো লাগতেছে। এখন যেহেতু বিদ্যুৎটা আছে তাই আমরা এই কাজটা শেষ করে দিই। বিদ্যুৎ চলে গেলে তো আবার করা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। আপনার কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও আপনার কাছে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।